काला थप्पड़ मारूंगी, थप थप थप्पड़ मारूंगी। শেষমেশ আহাদ তিশাকে থাপ্পড় মেরে জব্দ করতে হলো আখির, এমনই অবস্থা এখন পড়ে গেছে ভাই গো ভাই। তাই তো দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে রিসেন্টলি আখির একটা ভিডিও নিয়ে বেশ সমালোচনা শুরু হয়েছে। সে নাকি এই গানের মাধ্যমে আহাদ তিশাকে ইঙ্গিত দিয়েছে বলতে গেলে সরাসরি গানটা আহাদ তিশার উদ্দেশ্যে করেছে। কারণ এখানে যে থাপ্পড় মেরে সোজা করাঙ্গে যে গানটা, এটার মাধ্যমে আহাদ তিশাকে বুঝিয়েছে শেষমেশ নাকি আহাদ তিশাকে জব্দ করার জন্য নাকি থাপ্পড় মারার এই গানটাই ভিডিও করতে হয়েছে। অনেকেই কিন্তু এমন মন্তব্য করছে, কেউ বলছে আখি অনেক বেশি চালাক, তাই সরাসরি কিছু বলেনি, আকার ইঙ্গিতে জুতো মেরে তাদেরকে সোজা করে দিয়েছে। আবার কেউ বলছে আখি আর আহাদকে জব্দ করার জন্য নাকি আখি একাই যথেষ্ট, অন্য কারো দরকার হয় না। তাই তো ভিডিওর মাধ্যমে গানের মাধ্যমে ইঙ্গিত করে বুঝিয়ে দিচ্ছে। নানা রকম সমালোচনা চলছে আখির এই নতুন গানের ভিডিওটা প্রকাশ হওয়ার পর থেকে। রিসেন্টলি আবার জানা যায় আজকে নাকি আহাদের জন্মদিন। অনেক তোড়জোড় চলছে আহাদের জন্মদিনকে ঘিরে, বিশেষ করে আখিকে দেখানোর জন্যই নাকি তিশার এত আয়োজন, এত আদিক্ষেতা। তাই তো আখিও আর চুপ থাকতে পারেনি, আহাদের জন্মদিনের দিনেই এই গানটি প্রকাশ করে বুঝিয়ে দিল তাদের প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই। তাকে দিয়ে যদি আবারও বেশি সমালোচনা, মন্তব্য বা নাড়াচাড়া দেওয়া হয়, তাহলে এর পরবর্তীতে থাপ্পড় হয়তো তাদের মুখে যেয়ে পড়বে। তাই তো আখি আহাদের জন্মদিনের দিনে এই গানটি প্রকাশ করে বুঝিয়ে দিল। তো ফ্রেন্ডস, আপনাদের কি মনে হয়, আসলে কি এই গানটা আহাদ তিশাকে উদ্দেশ্য করে আখি করেছে, না কেবলই মাত্র ট্রেন্ডিং ভিডিও আসার জন্য এই গানটা দ্বারা আখি ভিডিও করেছে? এ বিষয়ে আপনাদের কি মন্তব্য? অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না, এবং নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ধন্যবাদ।